ভাবি আলমারিতে কাপড় চোপড় গোছগাছ করছে। ভাবি অনেক সুন্দরী, যদিও বয়স হয়ে গেছে। শরীর স্বাস্থ্য ভালো দেখে বয়সটা অত বুঝে যায় না। দেখলে মনে হবে 20 কিংবা 22 বছর বয়স হবে। ভাবিকে দেখলে যে কারো চোখ ভাবির উপর থেকে সরবেই না। রসে যেন টলমলো টলমলো করছে। এর মাঝে মূর্তজা ভাবির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবিকে দেখতে লাগল। ভাবির মাথা থেকে শুরু করে কাপড়ের বাইরে যতটুকু অঙ্গ দেখা যায় অপলক দৃষ্টিতে মূর্তজা দেখতে লাগল। ভাবি কাপড় ভাঁজ করার এক পর্যায়ে পিছনে ফিরে তাকাতেই মূর্তজাকে দেখতে পেল। ভাবি মূর্তজাকে দেখে বলতে লাগলেন, কি রে, আজও কি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিস নাকি? তোকে না বলেছি আমাকে কখনো লুকিয়ে লুকিয়ে দেখবি না? আমি তোর বড় ভাবি, তুই কিসের জন্য আমার উপর কুদৃষ্টি দিস? জবাবে মর্তুজা বললেন, আপনি আমার বড় ভাবি, এটা নতুন করে বলতে হবে না। আপনাকে না দেখে থাকতেই পারে না, তাই তো লুকিয়ে লুকিয়ে দেখতে হয়। মর্তুজার কথা শুনে ভাবি বললেন, এই, তোর কি লজ্জা শরম হবে না? এইভাবে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখিস? সবসময় কি আমার কাপড় চোপড় ঠিক থাকে? আমাকে দেখে তো তোর লজ্জা লাগার কথা। ভাবির কথা শুনে মর্তুজা আরো একটু ক্লোজ হয়ে ভাবিকে জড়িয়ে ধরতে গেলেন। ভাবি এবার কোনো মতে মর্তুজাকে সরিয়ে দিয়ে বলতে লাগলো, তুই অনেক পেকে গেছিস, দাঁড়া, এতদিন শুধু তোকে ভয় দেখিয়েছে, আজকে সত্যি সত্যি তোর ভাইয়ের কাছে বলে দেব। এই কথা বলে ওখান থেকে চলে গেলে মর্তুজা ভাবির দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলো, আমার ভাই বুড়ো বয়সে এত সুন্দর একটা বউ পেয়েছে, আর আমার কপালে ভাঙচুরা একটা মেয়ে জুটল না। ভাবিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, যাও যাও, ভাইয়ের কাছে বিচার দাও, দেখি ভাই আমার কি করতে পারে। ড্রয়িং রুমে সোফায় বসে টিভি দেখছেন শেফা আর জান্নাত। দুই বোনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তবু ভাইয়া ওদের বিয়ে দিচ্ছে না। দুই বোন সারাক্ষণ ঝগড়া করতেই থাকে, মনে হয় কেউ কাউরে দেখতেই পারে না। এর মাঝে বড় ভাই ইমান আলী এসে পাশের সোফায় বসলেন। ভাইকে দেখে দুই বোন একেবারে নীরব হয়ে গেল। দেখে মনে হবে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ইমান আলী টিভির রিমোটটা নিয়ে চ্যানেলটি চেঞ্জ করে খবর দেখতে লাগলেন। এর মাঝে বড় বোন জান্নাত বলতে লাগল, ভাইয়া, শেফার দিন দিন বয়স হয়ে যাচ্ছে, তুমি শেফার বিয়ে দাও না কেন? ইমান আলী জান্নাতের মুখে ছোট বোনের বিয়ের কথা শুনে বলতে লাগলেন, আমি শেফাকে বিয়ে দিই না কেন সেটা তুই ভালো করে জানিস। তুই হলি বড় আর শেফা ছোট, তোর বিয়ের কথা না বলে তুই শেফার বিয়ের কথা বললি। শোন, বর্তমান হাতের অবস্থা ভালো না, মর্তুজার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, মর্তুজাকে বিয়ে দিই না, সংসার লোক বেড়ে যাবে দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি তোদের দুই বোনকে বিয়ে দিয়ে তারপর মর্তুজাকে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করিয়ে নিয়ে আসব। বড় ভাইয়ের কথা শুনে শেফা বললেন, ভাইয়া, মর্তুজা ভাইয়ের আর বিয়ে দিতে হবে না, মাথার চুল পড়তে পড়তে এখন টাক হয়ে গেছে, যে কটা দাঁড়িয়েছে অনেকগুলো পাকা, এখন মেয়ে খুঁজলেও মর্তুজা ভাইয়ের জন্য মেয়ে পাবা না। যদিও মেয়ে একটা পাও তাহলে দেখবা 2-3টা আগে বিয়ে হয়েছিল। ইমন আলী ছোট বোনকে ধমক দিয়ে বলতে লাগলো, তোরা চুপ কর, তোদের দেখে মনে হয় পেকে একেবারে ঝুনো হয়ে গেছিস। কাকে কখন বিয়ে দিতে হবে সেটা আমি বুঝব। এর মাঝে ভাবি প্রবেশ করলেন। ভাবি ইমান আলীকে বলতে লাগলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। ইমান আলী বললেন, যা বলবে বলো, দেরি করছো কেন? ভাবি বললেন, তোমার দুই বোনকে এখান থেকে যেতে বলো, তারপর বলছে। ইমান আলী শেফা আর জান্নাতকে রুম থেকে বের করে দিতেই বউকে বললেন, এবার বলো, রেগতে সাপের মতন ফুসফুস করছো, ছবল দিবা নাকি? জবাবে ভাবি বললেন, আমার তো মন চায় এই গোষ্ঠীর সবাইকে একটা করে ছবল দেই। তোমার ছোট ভাই লুকিয়ে লুকিয়ে আমার গোসল করে দেখত, আমি ঘরে কি করি না করি সারাক্ষণ লুকিয়ে লুকিয়ে দেখে। তোমার ছোট ভাইকে একটা বিয়ে দাও। জবাবে ইমান আলী বললেন, কি, মর্তুজার এত বড় সাহস লুকিয়ে লুকিয়ে তোমার গোসল করে দেখে? তুমি ঘরে কি করো না করো তোমায় লুকিয়ে লুকিয়ে দেখে? আজকে এর একটা বিহিত করেই ছাড়ব। ইমান আলী ওখান থেকে মর্তুজার ঘরের দিকে চলে গেল। ভাবিও ইমান আলীর পেছন পেছন গেলেন। এদিকে মর্তুজা খাটের উপর হেলান দিয়ে শুয়ে আছে, মনের সুখে গান গাইছে। এর মাঝে ভাই আর ভাবি মর্তুজার পাশে গিয়ে দাঁড়ালো। মর্তুজা বড় ভাইকে দেখতে পেলেন, রেগে সাপের মতো ফুলছে। মর্তুজা জিজ্ঞেস করলেন, ভাইয়া, তুমি হঠাৎ ভাবিকে নিয়ে আমার রুমে? জবাবে ইমান আলী বললেন, তোর রুমে এসেছে, তোর কত বড় সাহস, তুই তোর ভাবিকে লুকিয়ে লুকিয়ে দেখিস? তোর ভাবি তোর জন্য ঠিক মতো গোসল করতে পারে না, ঘরের দরজা খোলা রেখে ঘুমাতে পারে না, তুই কি পাইছিস?
তোর ভাবির দিকে এইভাবে খারাপ দৃষ্টি দিস, তোর লজ্জা করে না? জবাবে মর্তুজা বললেন, আমার লজ্জা তো সেই কবে মরে গেছে। তুমি কি একবারও আমাকে নিয়ে ভেবেছ? আমার মাথার চুলছে পড়ে গেছে, দাড়ি একটা একটা করে সব পেকে যাচ্ছে। বিয়ের বয়স পার হয়েছে আরো 20 বছর আগে। তুমি বিয়ে করেছ চুলদারি সাদা হওয়ার পর, আর আমার বিয়ে দিবা চুলদারি সব ঝরে যাওয়ার পর। ঘরে দুজন যুবতী বোনদের বিয়ের কথা চিন্তাও করো না। তুমি বউ নিয়ে অন্য ঘরে ঘুমাও, আর আমাকে সারা রাত বিছানায় একা একা গড়াগড়ি করতে হয়। কয়দিন পরে শীত পড়বে, একটা শীত বউ ছাড়া কাটিয়ে দিতে পারবা? যদি বউ ছাড়া একটা শীত পার করতে পারো, তাহলে বুঝবো তুমি একটা বীর পুরুষ। অনেক কষ্ট হয় ভাইয়া, অনেক কষ্ট হয় ভাইয়া। আমার বোন জান্নাত 5 বছর আগে ছেলেরা জান্নাতকে দেখলে তাকিয়ে থাকতো, আর এখন জান্নাত যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো ছেলেরা জান্নাতের দিকে ফিরও তাকায় না। শুধু চেহারা নষ্ট হয়ে গেছে। কিছুদিন পরে দেখবা ওকে বিয়ে দিতে পারবা না। আমার বিয়ের ইচ্ছা অনেক আগে মরে গেছে। আমি তোমাকে এতটুকু বোঝাতে চেয়েছি, প্রত্যেকটা মানুষের বেঁচে থাকতে হলে জীবনসঙ্গীর প্রয়োজন আছে। সংসারের লোক বেড়ে যাবে দেখে তুমি আমাকে বিয়ে দাও না। আত্মীয় স্বজনকে খাওয়ানো লাগবে দেখে তুমি আমার ছোট বোন দুজনকে বিয়ে দাও না। একবার ভেবে দেখেছ আমরা ছোট বলে তোমার এই অন্যায়ের প্রতিবাদ করতে পারি না? আমি ভাবির দিকে খারাপ দৃষ্টি কখনো দিইনি, কারণ উনি আমার বড় ভাবে মায়ের সমতুল্য। আমি তোমার চোখে আঙুল দিয়ে দেখানোর জন্যই ভাবিকে খারাপ দৃষ্টিতে দেখে, খারাপ দৃষ্টিতে দেখানোর অভিনয় করে ভাবির কাছে খারাপ হয়েছে, যাতে করে ভাবি তোমার ভুলগুলো ধরিয়ে দিতে পারে। ভাবি তোমার ভুলগুলো না ধরিয়ে আমার নামে বিচার দিয়েছে। এবার তোমরা যা খুশি আমার বিচার করতে পারো। দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাত আর শেফা মর্তুজার সব কথা শুনছিলেন। দুই বোন দুজনের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল। বুকের ভিতরে আগুনগুলো যেন আজ দাও দাও করে চলছে। মেয়ে মানুষ না পারে কইতে, না পারে সইতে। জান্নাত ছোট বোনের দিকে তাকিয়ে ওড়না দিয়ে মুখ ঢেকে রাখল, যাতে করে বুকের ভিতরে আগুনগুলো ছোট বোন দেখতে না পারে। আজ কতটা যন্ত্রণা জর্জরিত জান্নাত। ইমান আলী ছোট ভাইয়ের এসব কথা শোনার পর বুঝতে পারলেন ইমান আলী কতটা স্বার্থপরতার কারণে ছোট ভাই বোনদের বিয়ে দেননি। ইমান আলী এসব কথা ভেবে মর্তুজাকে বললেন, ভাই, আমি তো সারা জীবন ভেবেছি তোদের জন্য অর্থ সম্পদ করে অনেক ধনী বানাবো, তারপর তোদের বিয়ে দেব। আমি একবারও ভেবে দেখিনি তোদেরকে বড়লোক বানাতে গিয়ে তোদের জীবনের স্বাদ আহ্লাদ যৌবন সবকিছু আমার কারণে শেষ হয়ে যাচ্ছে। তবে এখন আমি বুঝতে পেরেছি আমি তোদের উপর কতটা অবিচার করেছি। আমি এই সপ্তাহের ভিতর জান্নাত আর তোকে বিয়ে করাবো। আমি আজই ঘটকের সাথে কথা বলবো, জান্নাতের জন্য ভালো একটা ছেলে আর তোর জন্য সুন্দরী একটা মেয়ে যেন খোঁজ করে। ভাইয়ের কথা শুনে মর্তুজা বললেন, ভাইয়া, এই সপ্তাহের ভিতরে না, তুমি যেহেতু আমাদের বিয়ে দিতে রাজি হয়েছ, যতদিন সময় লাগুক ভালো মেয়ে দেখে তারপরে বিয়ে করাও। ভাবি মর্তুজার কথা শুনে মর্তুজার কান ধরে বলতে লাগলেন, তোমার বউ লাগবে? আগে বললেই তো পারতে, এভাবে আমাকে ভয় পাইয়ে দিলা কেন? ভাবির কান ধরে দেখে মর্তুজা বলতে লাগল, ছাড়ো ছাড়ো, ব্যথা লাগে তো। দরজায় দাঁড়িয়ে দুই বোন দেবর ভাবির দুষ্টুমি দেখে হাসতে লাগল। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।